নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর, ঝলমলে রোদ। মাঝখানের বেশ কয়েকটা দিন সেভাবে আর কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি। আজকে সকালটায় যেমন সুন্দর রোদ উঠেছে, তেমন কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আজকে জানো তো, উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেছে। তার জন্য উঠে একটু ফ্রেশ হয়ে আগেই চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো কেচে মেলে দিতে। তারপরে এই যে আমার প্রত্যেক দিনের এনার্জি ড্রিঙ্ক, ওই যে এবিসি জুস, ওটাই চটপট করে বানিয়ে একটু খেয়ে নিলাম। সোনা ওদিকে তখনও ঘুমোচ্ছিল, তাই তার আগে কাজগুলো সেরে নিলাম। এখন সোনাকে ঘুম থেকে তুলে রেডি করিয়েছি, ও মায়ের সঙ্গে যাবে স্কুলে। আমি এখনও আমার সোনাকে সেভাবে কোনো স্কুলে ভর্তি করাইনি। ওর বয়স এখন 3 বছর। ভাবছি আর কয়েকটা দিন পরে করাবো। ওই যে মায়ের সঙ্গে খিচুড়ি আনতে চায় না সেন্টারে, তো ওখানেই তো পড়াশোনা হয়, তো ওখানেই বন্ধুবান্ধবদের সাথে টুকটাক পড়াশোনা, খেলাধুলা ওইসব করে। আর ও কিন্তু ওখানে প্রত্যেক দিন যেতে খুব ভালোবাসে। যেদিন আবার শাশুড়িমা বলে নিয়ে যাব না, ওদিন আবার বেজায় রাগ হয়ে যায়। দেখো, দুটো বাদাম খেয়ে এখন এই যে দেখো রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য, ব্যাগ নিয়ে একদম রেডি। ডোডো হাত মোজা পরে, গ্লাভস পরে রেডি স্কুল যাওয়ার জন্য। এসো এসো। আজকালও সকালে উঠে স্কুল যাই বলে আমাকেও একটু বেশ তাড়াতাড়ি উঠে পড়তে হয়। কেননা তারপর ওকে তুলে ফ্রেশ করিয়ে ওকে একটু খাইয়ে তারপরে ওকে মা নিয়ে যায় স্কুলে। তারপরে এই যে দেখো, আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছিল, তার মধ্যে মাঝখানে বেশ কয়েকটা দিন তো বেশ ঠান্ডা ছিল। তো ওই সময়টা বেশ কয়েকটা দিন বড়িও দিয়েছি। স্কুল থেকে এসে এই যে দেখো সোনা, আমি আর এই যে মা তিনজনে মিলে বসে গেছি। আজকে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের সেই ঐতিহ্যবাহী গহনা বড়ি দেওয়া হবে। আর আমাদের যে কোনো কাজে ওই যে ছোট দুটো হাত কাজে লাগবে না, সেটা কখনোই হতে পারে না। ওকে তো কোনো কাজেই আটকানো যায় না। তো দেখো আমাদের সঙ্গে ও কিন্তু বসে গেছিলো বড়ি ফাটাতে, মানে কাজের থেকে ওই যে কাজ বাড়ানোর কাজই করছিল বেশি। তো ফাইনালি এই যে মা বড়িগুলো ফেটিয়ে ফেটিয়ে দিচ্ছিল, আর আমি চটপট করে বড়িগুলো দিয়ে দিচ্ছিলাম। আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে কলাই ভেজানো হয়েছিল বলে অনেকগুলো বড়ি দেওয়া হয়েছে। আর আমার কিন্তু নকশা বড়ি মানে গহনা বড়ি দিতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আর আজকের আমার এই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। শীতকাল মানেই কিন্তু বাঙালির ঘরে ঘরে পুরো ছাদ জুড়ে বড়ি দেওয়ার একটা ওই রমরমা ব্যাপার। সেই মা ঠাকুমারদের আমল থেকে দেখে আসছি। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আমরা নকশা বড়ি বলে থাকি। আর প্রত্যেক বছর বড়ি দেওয়ার আগে নতুন নতুন ডিজাইন বের করি। তা কিন্তু বেশ ভালো হয়েছে। এখন 11টা বাজে, আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে। এই যে ছাদে দেখো সব রেখে দিয়েছি। এই যে কতগুলো, এখানে 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, এখানে টোটাল 100টা বড়ি হয়েছে আজকে। তো এই যে টোটাল বড়ি এখানে। এই থালাটা হলো সব থেকে বড় থালা। এটাই আরও দুটো হতো, ফাঁকা ফাঁকা দেওয়া হয়ে গেছে বলে। যে এই পাশের থেকে আমার মনে হয় ওই পাশে রোদটা বেশি ভালো লাগছে। তো এই বড়িগুলো কেমন হয়েছে কিন্তু জানিও। বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কোনো কাজকর্ম হয়নি। এখন নিচে যাব, সমস্ত কাজ করব। ওদিকে নিচে সোনা ডাক দিচ্ছে কন্টিনিউ, তখন থেকে ওদিকে বসিয়ে রেখে এসেছি। তো চলো এখন নিচে যাই। তবুও সকাল থেকে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। তো এই একটা কাজ হয়ে গেছে, যার কোনো কাজ এখনও হয়নি, খাওয়া দাওয়াও করিনি এখনও। তো চলো এখন কাজগুলো এক এক করে সেরে নিই। বড়ি দিয়ে উঠতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তারপর টুকটাক যে কাজকর্মগুলো পড়েছিল ওগুলো সবই সারলাম। তার উপরে একটা বাচ্চা যখন রয়েছে, হাজারো কাজ তো থাকেই। তার মধ্যে সকাল থেকে যদিও জামা কাপড় কাচাকুচিটা করে ফেলেছিলাম, এখন দেখো রান্নাবান্নার কাজ চলছে। আজকে বাবা চিকেন এনেছে, তার জন্য এদিকে আমি রান্নাবান্না করছিলাম গ্যাসে। আর এদিকে রান্নাঘরের অবস্থাটা একদম 12টা বাজিয়ে দিয়েছি, কারণ এখানে কাটাকুটি সবটাই করছিলাম। সেই জন্য পুরো চারপাশের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আজকে আর সেভাবে কিছু রান্নাবান্না হচ্ছে না। ওই সিম্পল মাংসের ঝোল আর ভাত। ভাতটা কিন্তু মা উনুনেই বসিয়েছে। আর কি বলো তো, বাড়িতে মাংস রান্না হলে আর সেভাবে কোনো কিছু করতেও ইচ্ছে করে না, আর খেতে তুমি ইচ্ছেই করে না। মাংসের ঝোল ভাত হলেই চলে যায়। তো সেই জন্য দেখো ওই যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কষিয়ে তারপরে মাংসটা কষিয়ে এখন দেখো জল দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা ছাড়া শীতকালের রান্নাগুলো যেন অসম্পূর্ণ। এখন রেডি হয়ে গেছি। আর এদিকে এখন আসো আসো,
একজন তো অলরেডি সোয়েটার টোয়েটার পরে রেডি, জুতো নিয়ে চলে এসছে। কোথায় যাবি? ঘুরতে। ওর বিকেল হওয়া মানে ঘুরতে। এখন 4:30 বাজে, তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে। উঠে পড়ে তাড়াতাড়ি? হ্যাঁ, বাইরে বেশ আলো, এখনো রোদ দেখলাম রয়েছে। আর শীতটা একটু যেন কম কম লাগছে, তবুও এই বিকেলবেলা কম্বল থেকে উঠতে যেয়ে কষ্ট, এনার আবার কষ্ট হয় না, তাই না? চট করে উঠে পড়েন আর আমাকে তাড়া দিয়ে তোলে যে ওঠো ওঠো ওঠো, ঘুরতে যাবো। তো ফাইনালি চলো এখন এই যে বাবুকে নিয়ে যাই, একটু ঘোরাঘুরি করে আসি। হ্যাঁ, ঘুরতে হবে। কি খাবে? সারাক্ষণ মাংস মাংস মাংস, এদের মাংস চাই সারাক্ষণ। যাবো? কোথায় যাচ্ছ? বুড়িমাসিকে নিয়ে যাবি? কেন? চলো, কোথায় যাবে? এখন আর সূর্যি মামা এখানে সূর্যের তাপ দিচ্ছে। এই যে চলো চলো চলো, নামো, নাম রে বাবা। চলে এসছে এই যে মাঠের ধারে, দেখো সূর্যটা কি সুন্দর ডুববে। আর এই যে আমাদের পাকার ঘাটের এইখানটা। ডোডো, লায়ন কই? এই যে লায়ন। লায়ন কই? কথা বলবো লায়নের সাথে? কথা বলবি লায়নের সাথে? কেন? ডোডো চলো চলো, আজ আর থাকবে না যাবে? চলো, থাকবে না যাবে? ডোডো থাকবে। তো এখন আমরা এই যে একটু রেস্ট নিচ্ছি। ডোডো রেস্ট নিচ্ছি, অনেকটা হেঁটে এসছি তো, তাই একটু রেস্ট নিচ্ছি। আর এই ঘাটটায় আসলে ওর পাপার কথা খুব মনে পড়ে, প্রত্যেকদিন নিয়ে আসতো তো এখানে মশা। তো এখন এখানে ফাঁকা, কারণ অনেকেই আসেনি, এরকম পরপর সবাই ঘুরতে আসবে, তখন এই জায়গাটা ভরাট হয়ে যাবে। সবাই এসে এখানে একটু বসে গল্প করে, তারপর আবার যে যার মতো চলে যায়। দাদা চলো ডোডো, চলো চলো। কি প্লিজ? থাকো না, আরো একটু থাকবে। ওরে বাবা রে। সন্ধেবেলা চা খেয়ে এখন বসে গেছি এই যে সকালে বাগান থেকে তুলে আনাই কলাই শাকগুলো বাছতে। কালকে শাশুড়িমা বাড়িতে থাকবে না, রান্নাবান্নার দায়িত্ব সব আমার ওপরে, সেই জন্যই আজকে সমস্ত কিছু বাছাবাছিগুলো করে রাখছি। রাতে আর বেশি কিছু হবে না, রুটি আর সকালের মাংসের ঝোল রয়েছে, এই জন্য রাতে রান্নাবান্নার আর সেরকম কোনো ঝামেলা নেই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হবে খুব তাড়াতাড়ি।